আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কথা বলবো, শাসক যখন জুলুম করে সাধারণ জনগণের করণীয় কী? বাংলাদেশ কি দারুল কুফর নাকি দারুল ইসলাম? এ বিষয়ে দুইজন বিশেষজ্ঞ আলেমের মতামত জানবো। আসুন বিস্তারিত ভিডিওর মাধ্যমে। একজন কবিরা গুনাহগার মুসলমানকে কাফের ফতোয়া দেওয়া, আর একটা মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র বলা, দারুল ইসলামকে দারুল কুফর বলা। তো কতক্ষণ একটা রাষ্ট্র দারুল ইসলাম থাকবে তা সংক্ষেপে জুমার খুতবায় আলোচনা করেছিলাম। দারুল ইসলাম তথা ইসলামী রাষ্ট্র, যেই রাষ্ট্রের ইসলামের কোনো হুকুম আহকাম মানতে বাধাগ্রস্ত মানুষ হয় না। আপনি নামাজ পড়তে আসছেন, আপনাকে সরকার বাধা দিয়েছে? এই বাংলাদেশে সিলেটে হাজার হাজার মসজিদ আছে, সরকার বাধা দিয়েছে? হজ করতে যাচ্ছে অনেক হাজি, সরকার বাধা দিচ্ছে? আপনি জাকাত দিবেন, সরকার বাধা দিচ্ছে? আপনি রমজানে রোজা রাখবেন, সরকার বাধা দিচ্ছে? আপনি কুরবানিতে কুরবানি করবেন, সরকার বাধা দিচ্ছে? ইসলামের কোনো নিয়ম মানতে যেই রাষ্ট্রে আপনি বাধাগ্রস্ত নন, এক। দুই, যেই রাষ্ট্রের অধিকাংশ মানুষ মুসলমান। তিন, যেই রাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারাও মুসলমান। ইসলাম পূর্ণাঙ্গ মানুক বা না মানুক, মুসলমান, ওই রাষ্ট্রকে আপনি দারুল কুফর বলতে পারবেন না, কাফের রাষ্ট্র বলতে পারবেন না। হ্যাঁ, এতটুকু বলা যায়, যেমন আমি একজন পাপিষ্ঠ মুসলিম, সবাই তো গুনাহগার, আমরা বা একজন যেমন পাপিষ্ঠ ফাসেক মুসলিম, ঠিক তেমনি রাষ্ট্রটাও ফাসেক রাষ্ট্র, পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র নয়, কিন্তু কাফের রাষ্ট্র নয়। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, কুয়েত, কাতার, বাহরাইন পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র নয়, কিন্তু কাফের রাষ্ট্র নয়। যেমন একজন মুসলমান গুনাহ করলে সে পূর্ণাঙ্গ মুমিন থাকে না ঠিকই, ফাসেক মুমিন, ফাসেক মুসলিম থাকে, কিন্তু কাফের হয়ে যায় না। তো যখন একটা রাষ্ট্র কাফের রাষ্ট্র নয়, এখনো মুসলিম রাষ্ট্র, তখন ওই রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, ওই রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা ইসলামী সম্মত নয়, ইসলামী সম্মত নয়। বহু হাদিস আছে, সহিহ মুসলিমের কিতাবুল ইমারাত খুলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়াইন যালামু ওয়া জারু, যদিও তোমাদের উপর অত্যাচার করে, যদিও তোমাদের ধন সম্পদ লুটে নেয়, তবুও তোমরা বিদ্রোহ করবে না। রাসূলের নির্দেশ, বিদ্রোহ করা যাবে না। বিদ্রোহ কখন করা যাবে? যখন যে রাষ্ট্র ক্ষমতায় আছে সে নিঃসন্দেহে কাফের হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। সে মুখে ডাইরেক্ট বলে দিয়েছে যে আমি কাফের, মুখে ডাইরেক্ট বলে দিয়েছে যে আমি নামাজ আদায় করব না। কি হয়েছে? নামাজ, আমি ইসলাম মানি না। কথা বুঝিনি? যেখানে কাফের হওয়ার বিন্দু মাত্র সন্দেহ নাই, রাষ্ট্র ক্ষমতায় যে আছে সে পূর্ণাঙ্গ কাফের। আলেম ওলামা সবাই ফতোয়া দিয়ে দিয়েছে সে কাফের, এটা এক নাম্বার শর্ত। দুই নাম্বার শর্ত, সে কাফের হয়ে গেলেই আপনি বিদ্রোহ করতে পারবেন তা নয়। আপনার মধ্যে এমন ক্ষমতা থাকা লাগবে যে আপনি তাকে ক্ষমতা থেকে হটিয়ে পুনরায় ক্ষমতা দখল করে রাষ্ট্রকে স্থিতিশীল করতে পারবেন এবং বহির্বিশ্ব থেকে রাষ্ট্রকে হেফাজত করতে পারবেন। এই ক্ষমতা যদি আপনার মধ্যে থাকে তবে আপনি বিদ্রোহ করতে পারবেন। আর যদি এই ক্ষমতা না থাকে, তাহলে মুসলমান যদি কাফেরও হয়ে যায় রাষ্ট্র ক্ষমতায়, বিদ্রোহ করা যাবে না। কেন? তখন আপনি বিদ্রোহ করতে গিয়ে ওকে সরাই দিবেন, কিন্তু রাষ্ট্র হেফাজত করতে পারবেন না। বহির্বিশ্ব এসে আপনার রাষ্ট্র দখল করে নেবে। লিবিয়াকে দেখেন, আরো বিভিন্ন দেশ আছে, সেগুলোকে দেখেন। তো দুটো শর্ত থাকা লাগবে। নিঃসন্দেহে সরকার কাফের, এতে কোনো সন্দেহ নাই, এই ফতোয়া আসতে হবে, এর প্রমাণ থাকতে হবে জমহুর উলামায়ে কেরামের পক্ষ থেকে। দুই নাম্বার, আপনার মধ্যে ক্ষমতা থাকতে হবে যে তাকে আপনি সরিয়ে পুনরায় রাষ্ট্র ক্ষমতা দখল করে রাষ্ট্রকে স্থিতিশীল করতে পারবেন। এর বাইরে যতই অত্যাচার করুক, যতই জুলুম করুক, যতই ফাসেক হোক, যতই অত্যাচারী হোক, তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। হ্যাঁ, গণতান্ত্রিক রাষ্ট্রে 5 বছর পর পর ক্ষমতা চেঞ্জ হয়, সেই ক্ষমতার মাধ্যমে যদি চেঞ্জ হয়ে আবার আর এক সরকার আসে, সেটা আলাদা কথা। কথা মনে হয় বুঝাতে পারি। কেন?
সাহাবা ইকরাম, বড় বড় তাবিঈনে ইজাম এইরকম অত্যাচারী শাসকের অধীনে থেকেছেন, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেননি। আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া, মুজাদ্দেদে আল ফেসানি, আরও বড় বড় ইমাম যারা শাসক কর্তৃক অত্যাচারিত হয়েছেন, শাসক ইসলাম মানে না, শাসক মদ্যপায়ী, শাসক ফাসেক, শাসকের দরবারে গান বাজনা হয়, শাসকের দরবারে নর্তকী নাচে, কিন্তু আলেম ওলামা তার বিরুদ্ধে বিদ্রোহ করেন, নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, তার মন্দ কাজের প্রতিবাদ করেছেন, বক্তব্য দিয়েছেন, বই লিখেছেন, জনগণকে সতর্ক করেছেন, কিন্তু অস্ত্র ধরে বিপ্লব বিদ্রোহ করে রাষ্ট্র ক্ষমতা থেকে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করার নজির ইসলামের 1400 বছরের ইতিহাসে পাওয়া যায় না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা আছে। তাহলে আমরা কি করতে পারি? আমরা রাষ্ট্র সংশোধনের, ওই মুসলিম রাষ্ট্র, যেই মুসলিম রাষ্ট্র পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র নয় এবং কাফের রাষ্ট্র নয়, সেই রাষ্ট্রে পূর্ণাঙ্গভাবে ইসলামকে বাস্তবায়নের জন্য আমরা সংশোধনী কার্যক্রম চেষ্টা করতে পারি দাওয়াতের মাধ্যমে, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের মাধ্যমে, সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেওয়ার মাধ্যমে, সরকারকে নসিহত করার মাধ্যমে, জনগণকে বুঝানোর মাধ্যমে আমরা সেই চেষ্টা করতে পারি। এটাই হলো একমাত্র সঠিক উপায়, হালাল উপায়, এর বাইরে অন্য কোনো উপায় নাই। যে মুসলিম সরকার, বিষয়বস্তুটি কি? মুসলিম সরকার যদি আপনাকে বৈধ কথা বলে তো আইন কানুন মানবেন না? মানবেন না? মানবেন। নাফরমানি করা হারাম, এই বিষয়টি বলছেন। আম্মা লুজুম তাআতিহি ওয়া ইন জারু, মুসলিম শাসকের আনুগত্য আবশ্যক হওয়া যদিও তারা জুলুম করে। অধিকাংশ মুসলিম শাসক জুলুম করছে না? করে না? করছে। জুলুম করবে, এই জুলুমটা কোনো নতুন না, এর চেয়ে বড় বড় জুলুম হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফের যুগে যে জুলুম হয়েছে বড় বড় আইম্মাদের উপর, তাবেঈনদের উপর, এমনকি সাহাবীর উপর, সাহাবীর উপরে জুলুম হয়েছে। বেশ কিছু সাহাবী ছিলেন, তার মধ্যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকেই এটাকে সহি বলছেন যে আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ দিয়ে সরাসরি হত্যা করতে সাহস করতে পারেনি, অনেক বড় সাহাবী, হ্যাঁ, তো বিষ দিয়ে হত্যা করিয়েছিল এই হাজ্জাজ বিন ইউসুফ। কত বড় জালেম তাহলে চিন্তা করেন। আজকাল ওই কোনো জালেম শাসকই নেই। এত বড় জালেম গেছে এক সময় উমাইয়াদের যুগে, এরকম বহু জালেম ইসলামের 1400 বছর ইতিহাসে গেছে জালেম শাসক, কিন্তু সাহাবায়ে কেরাম তাবেঈন তার আনুগত্য করেছেন, বৈধ ক্ষেত্রে আনুগত্য করেছেন এবং তাদেরকে উপদেশ দেওয়ার চেষ্টা করতে থেকেছেন। জুলমের শিকারও হয়েছেন, কিন্তু বিদ্রোহ করেননি। বিদ্রোহ করা সবসময় ভুল পথ, আর ওতে ক্ষতি ছাড়া লাভ নেই। বলছেন যে যদিও তারা জুলুম করে মুসলিম শাসকরা, তবুও তাদের আনুগত্যকে ধরে থাকা, এটা করতে হবে। কেন? ফালি আন্নাহু ইয়াতারাত্তাবু আলাল খুরুজ মিন তাআতিমিল মাফাসিদি আযআফা মা ইয়াহসুলু মিন জাওরিহিম। কি জন্য জালেম শাসকেরও আইন কানুন মানতে হবে বা তাদেরকে মেনে চলতে হবে? তাদের বিরুদ্ধে খুরুজ মানে বিদ্রোহ করা যাবে না, অস্ত্র ধরা যাবে না। এই জন্য যে যদি তাদের আনুগত্য থেকে বেরিয়ে যান, মানে বিদ্রোহ ঘোষণা করেন জালেম সরকারের বিরুদ্ধে, তাহলে তাতে মিনাল মাফাসিদ এত বেশি ক্ষতি আছে, আযআফা মা ইয়াহসুলু মিন জাওরিহিম, তাদের জুলমের কারণে, অবিচারের কারণে দেশে যে ক্ষয়ক্ষতি হচ্ছে তার চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে। তার ক্ষয়ক্ষতি দুটোকে কম্পেয়ার করেন, তুলনা করেন। একটা ক্ষয়ক্ষতি হচ্ছে বর্তমান তাদের জুলম অত্যাচার, মুসলিম শাসকের জুলম অত্যাচারের কারণে দেশে যে ক্ষয়ক্ষতি, এটা একটা ক্ষয়ক্ষতি। আর একদিকে ক্ষয়ক্ষতি জুলমের অবসান ঘটাবার উদ্দেশ্যে বিদ্রোহ ঘোষণা করে কি করা, সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা বা সরকারের বিরুদ্ধে কোন রকম অ্যাকশন নেওয়া। কোনটাতে বেশি ক্ষতি রয়েছে? সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার ক্ষতি, তাদের জুলুম বরদাস্ত করতে গিয়ে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনগণ বা দেশবাসী, তার চাইতে বেশি অনেক ক্ষতি, আযাফ, বহু গুণে ক্ষতি রয়েছে, বহু গুণে ক্ষতি রয়েছে। ومن أحسن قولا ممن